আজকে বুধবার 15ই জুলাই, এখন হচ্ছে 5টা 31 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। তো আমরা গতকালকে যখন মার্কেট নিয়ে আলোচনা করছি, তখন আপনারা মার্কেট দেখতে পাচ্ছিলেন যে আমাদের এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, আমাদের এই স্ট্রাকচারের ভিতরে ছিল গতকালকে। তখন মার্কেটটা যখন আলোচনা করছি তখন এই লেভেলে ছিল মার্কেটটা, ছোট করে দেখালে এখানে ছিল। তো বলছিলাম যে সিপিআই নিউজে হয় আমরা নিচের দিকে বড় একটা রেড ক্যান্ডেল অথবা উপরের দিকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, এক্সপেকটেশন ছিল আমাদের ডাটার উপরে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গতকালকে সিপিআইতে যখন ওপেন হওয়ার পরে সিপিআইতে যে মুভ আসছে, দেখেন ক্যান্ডেলটা, একটা ক্যান্ডেল ধরছে অনেক বড় একটা ক্যান্ডেল, এবং আমাদের এই ক্যান্ডেলটা, আমাদের এই যে গ্যাপ ডাউন যে মার্কেট ওপেন হয়েছিল সেদিনটা, তো অলমোস্ট সেই গ্যাপ ডাউনের যে সাদা লাইনটা হচ্ছে হাই, কালকে সিপিআই নিউজের হাই। তো আমার অলমোস্ট 50% আমার এই লেভেলে মার্কেট এখান থেকে টাচ করছে। তো গ্রাফ করার পরে মার্কেট ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং হয়েছে আমাদের এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, আমাদের এই লেভেলের ভিতরে হচ্ছে ক্লোজিং। তারপরে যেহেতু 1 ঘন্টা টাইম ফ্রেম, শর্ট টাইমে এখানে অনেক প্যাটার্ন তৈরি করছে, শর্ট টাইমে এখানে অনেকক্ষণ সাইডওয়েজ ছিল। এখানে দেখতে পাচ্ছেন একটা উইক, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল। বাট পরের যে ক্যান্ডেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা এই যে সিপিআই নিউজের যে হাই ছিল, তো হাইটাকে ব্রেক করে নেয়, হাই টেস্ট করছে, টেস্ট করার পরে এসে ক্লোজিং দিয়েছে এই যে গ্রিন ক্যান্ডেল, বড় যে মাদার ক্যান্ডেলের এই যে ভিতরে এসে ক্লোজিং করছে। আমাদের এক্সপেকটেশন ছিল যে এখান থেকে মার্কেট আসলে, তো এখান থেকে আবার সাপোর্ট নেওয়ার পরে মার্কেট উপরের দিকে যাবে, যেহেতু আমরা সিপিআইতে দেখছি বুলিশ। তো মার্কেট যেহেতু বেয়ারিশ ট্রেন্ড, আমি বলছিলাম যে বেয়ারিশ ট্রেন্ড, তারপরেও রিস্কি। তো এখান থেকে আমরা লো থেকে হাই পর্যন্ত আমরা এখানে গোল্ডেন জোন ছিল, আমরা এখান থেকে কিছুটা বাইং ট্রাই করার কথা ভাবছি এবং আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে বাইং হতে পারে। আপনারা পরবর্তীতে যারা ছিলেন আমার সাথে তারা দেখছেন হয়তো টেলিগ্রামে। তো দেখেন আমাদের এই যে লেভেলটা ছিল, এই লেভেল থেকে এটা ছিল আমাদের গোল্ডেন 50% জোন, এটা গোল্ডেন জোন আমাদের ফিফথের, এটা হচ্ছে গোল্ডেন জোন। তো সেই গোল্ডেন জোন থেকে আমাদের এক্সপেকটেশন ছিল যে মার্কেট কিছুটা সাপোর্ট নিয়ে উপরে যাবে। তো সেই গোল্ডেন জোন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাবার চেষ্টা করছে, বাট পারে না। এখান থেকে অ্যাগেন ফল, এখান থেকে অ্যাগেন ব্রেকডাউন, তারপরে এখান থেকে ছোটো ছোটো করে অ্যাকোমোডেশন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে মার্কেট রাত্রে এখানে লেভেলের ভিতরে মার্কেট ক্লোজিং করছে। এখানে একটা বড় ক্যান্ডেল দেখতেছেন ডাউন 50%-এর নিচে। তো অলমোস্ট মার্কেট আমাদের যে লেভেল থেকে উঠছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লেভেল থেকে মার্কেট উঠছে সাপোর্ট নিয়ে, ডিমান্ড নিয়ে যেখান থেকে উঠছে সিপিআইতে, অ্যাগেন মার্কেট সেই লেভেলে আমাদের চলে আসছে। অলমোস্ট আমাদের যে সিপিআই যে মাদার ক্যান্ডেল, যে এই যে হাই ভলিউম দেখতেছি আমরা, যে মাদার ক্যান্ডেল যে হাই ভলিউম দেখতেছি, তো অলমোস্ট সেই ভলিউম ক্যান্ডেলের লোতে, একদম ভলিউম ক্যান্ডেলের লো, এখানে যদি দেখেন যে প্রত্যেকটা এই যে ক্যান্ডেল ক্লোজিং, লোতে ক্লোজিং হয়েছে। তো মার্কেট কিছুটা এখান থেকে বেয়ারিশনেসের সাইন দিচ্ছে। তো যদি আমরা দেখি যে আমাদের এই যে বেয়ারিশনেস দেখাচ্ছে, এই যে লেভেলে আসছে, এবং এটা যদিও সত্যি সত্যি এখানে মার্কেট এখানে বেয়ারিশ হয়, তো আমাদের এক্সপেকটেশন যে মার্কেট এখান থেকে হয়তো মুভ করে উপর পর্যন্ত যেতে পারে। আমাদের এই যে লেভেলটা আছে গোল্ডেন জোন, এই যে লেভেল থেকে ফল হয়েছে, এই লেভেলে অ্যাগেন টেস্ট করতে যেতে পারে, বাট এখান থেকে বড় ফল আমরা আশা করতে পারি, এক্সপেকটেশন আমাদের। আর যদি সেটা না করে, যদি এটা হয় মার্কেটের ম্যানিপুলেশন, যে মার্কেট এটা ম্যানিপুলেট করতেছে সবাইকে, যে সবাইকে সেল দেখাবে, তারপরে অ্যাগেন ডিমান্ড থেকে বাই হবে, তাহলে মার্কেট এখান থেকে আমাদের যে লেভেলটা বললাম, এই লেভেলটা মার্কেট ব্রেক করবে। দেন অ্যাগেন এখান থেকে মার্কেট নতুন ট্রেন্ডে শিফট করবে। এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন। তো আমরা এখন ডেলিতে চলে যাচ্ছি। ডেলি আমরা আগে দেখার চেষ্টা করি ডেলিতে মার্কেট কি বলতেছে, বা ডেলিতে মার্কেট স্ট্রাকচার কি আছে। এখন আমরা যদি দেখি যে এটা হচ্ছে, আমি ইউরো লাইন থেকে সরাই দিচ্ছি, এটা হচ্ছে আজকে ডেলি হাই, আর এটা হচ্ছে আজকের ডেলি লো। এটা হচ্ছে আজকে ডেলি হাই, এটা হচ্ছে আজকে ডেলি লো, আর এটা হচ্ছে গতকালকের লো, আর এই রেড লাইনটা দিয়ে দিলাম, এটা হচ্ছে গতকালকের হাই, সিপিআইতে যে হাইটা করছে সেই হাই।
আজকে যদি আপনারা ডেইলিতে এখানে লক্ষ্য করেন, এখানে আপনারা ডেইলিতে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে মার্কেট অনেক বড় একটা উইক এখানে মার্কেট রাখছে। এখানে একটা দেখতে পাবেন এখানে অনেক বড় একটা উইক মার্কেট এখানে করছে, তারপরে এখানে ক্লোজিং, এবং আজকে কিছুটা উপরে যাওয়ার প্রথমে চেষ্টা করছে, তারপরে এখন আবার এই যে ডেইলির যে বুলিশ ক্যান্ডেল, অবশ্য ক্যান্ডেল ক্লোজ হয়েছে বুলিশ, তো ডেইলি যে বুলিশ ক্যান্ডেলের প্রায় অলমোস্ট যে আপনার 40% অফ আছে, 60% টেস্ট করা বুলিশ ক্যান্ডেলের কমপ্লিট মার্কেট। তো যদি মার্কেট এখান থেকে ডেইলি লেভেল অনুযায়ী যদি দেখি, যদি মার্কেট ফ্লিপ করে, তাহলে এখান থেকে আমরা আরও উপরে দেখতে পারি মার্কেট যাবে। যদি উপরে ফ্লিপ না করে, যদি এই বুলিশ ক্যান্ডেলটাকে এঙ্গালফ করে, অথবা এঙ্গালফ না করুক, আজকে যদি মনে করেন সাইডওয়েজ করে মার্কেট এখানে ক্লোজিং হয়, এর ভিতরে পরের দিন যদি ক্যান্ডেল নিচে যায় তো যেতে পারে, সেটা ডেইলি বেসিস দেখা যাবে যে মার্কেট কী করে। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে আসি। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যে এভিডেন্স পাই, সেই এভিডেন্স হলো মার্কেট যখনই বড় কোনো ফল আসে অথবা নতুন কোনো লো ক্রিয়েট করতে চায়, তখন মার্কেট এরকমের একটা কিছু তৈরি করে, তারপরে এভাবে করতে করতে উপরে যায়, অ্যাগেন এই লেভেলের লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখান থেকে আসার পরে মার্কেট আমরা দেখি সাইডওয়েজ করতে বড় একটা ক্যান্ডেল নিচে তৈরি করে, নতুন লো ক্রিয়েট করে। তো আমাদের এক্সপেকটেশন, যেহেতু এখানে আমরা হাই ভলিউম প্লাস এখানে কালকে সিপিআই নিউজে ছিল, তো এটা একটা ইম্পর্টেন্ট লেভেল আমাদের কাছে। আমরা দেখবো যে আমাদের এই লেভেলটা ব্রেক করে কিনা। যদি না করে 4 ঘন্টা এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে একটা মর্নিং মানে হ্যামার টাইপের একটা ক্যান্ডেল, এখানে আমরা কিছুটা হ্যামার টাইপের, যেহেতু উপরে উইকটা একটু বেশি আছে, তারপর আমরা কিছুটা হ্যামার টাইপের আমরা দেখতে পাচ্ছি। যদি হয় আমাদের এখানে টেস্ট কমপ্লিট, এবং এই ক্যান্ডেলটা যদি উপরে গ্রিন এখানে বা এই লেভেলে যদি গ্রিন ক্লোজ করে, তাহলে আমরা অ্যাগাইন দেখতে পাবো যে এখানে যদি গ্রিন ক্লোজ করে, তো টেস্টে এখান থেকে অ্যাগাইন আমরা উপর দিকে বাইং দেখতে পারি 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসি, 1 ঘন্টার চার্ট অনুযায়ী আমাদের এই যে সাপোর্টটা আছে, আমাদের এই সাপোর্টটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। ফার্স্ট এখানে সাপোর্ট নিছে এবং এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে, ফার্স্ট আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে, সেকেন্ড আমার এই লেভেল টার্গেট থাকবে, এরপরে ব্রেক করলে তারপরে উপরে আরও লেভেল আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে যে বেয়ারিশ ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, তো বারবার রিজেকশন খাচ্ছে, বারবার এরিয়া থেকে রিজেকশন খাচ্ছে, তো এরিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। অলমোস্ট ইউ সেশন ওপেন হবে কিছুক্ষণ পর, তো ইউ সেশন ওপেন হলে কনফার্মেশন হয়ে যাবে, কারণ তখন ভোলাটিলিটি থাকবে মার্কেটে, যে মার্কেট কি উপরে যাবে না কি মার্কেট এখান থেকে নিচে যাবে। এবং মার্কেট একটা স্ট্রাকচারে গেলে পরে আপনারা জানেন যে কিছুদিন ওয়েট করে থাকে, একটা লেভেল ক্রিয়েট করে, একটা প্যাটার্ন ক্রিয়েট করে, তারপর আবার আগে নতুন কোনো লেভেল, নতুন কোনো স্ট্রাকচার শিফট করে মার্কেট। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কী এভিডেন্স দেয়, কী করে। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যদি চলে আসি, 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেট অনেকটা সময় সার্ভাইভ করছে, লোতে সাপোর্ট নিয়েছে, উপরে ক্লোজ করা, এই লেভেলটা ব্রেক করা, রানিং এই লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে। তো আসলে আমরা দেখবো 15 মিনিটে আমাদের এই লেভেলটা যদি ব্রেক করে, আমরা টেস্ট এখান থেকে বাইং দেখতে পারি 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। যদি আমাদের এই লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে, লেভেলটা ব্রেক করলে আমাদের ফার্স্ট এক্সপেকটেশন আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেট যাবে, এবং যদি এই লেভেলটা ব্রেক করে এখান থেকে, তাহলে এখান থেকে টেস্টে আসবে, এবং এখান থেকে আমাদের সম্ভাব্য যে প্রাইসটা আছে, যে সেলিং থেকে মূল সেলটা আসছে, সেই সেলিং এরিয়াতে মার্কেট আবার যাওয়ার চান্স আছে অনেকটা পরিমাণ বেশি, যেহেতু মার্কেট এখন আমরা দেখতেছি একটা সাপোর্ট নিয়ে কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে। আর যদি মার্কেট এই লেভেলও ব্রেক করে, তাহলে তো এখান থেকে নতুন হাই আমরা এখান থেকে দেখতে পারি, নতুন প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করতে পারে। তো এই হাইটা যদি ব্রেক করে, তো আমাদের স্টপ লস হবে এখানে। যারা বড় স্টপ লস দেবেন তাদের স্টপ লস আছে এখানে, বাট যারা ছোট স্টপ লস দিতে যাচ্ছেন, এটা ব্রেকআউটের পরে আমার কনফার্মেশন যদি টেস্টে আসে, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, এবং এখানে আমাদের এসএল দিয়ে এখানে আমরা ছোটোখাটো রিস্ক আমরা এখানে নিতে পারি। অবশ্যই ইউ সেশন ওপেন হলে মার্কেটের গতিবিদ, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। তারপরেও এসএল সহকারে আমরা যদি কোনো এন্ট্রি নিই, এখানে আমি একটা পজিশন নিয়ে পজিশন দেখাচ্ছি, যদি আপনারা এখানে এন্ট্রি নেন, কনফার্মেশন ক্যান্ডেল এখনও ক্লোজ হয় না, ক্যান্ডেলটা ক্লোজ হোক, আমরা যদি এখানে বাইং ট্রাই করি, আমরা ছোটোখাটো এসএল হলে আমাদের এখানে হবে ছোটোখাটো এসএল, আর যদি বড় এসএল তাহলে এটা হবে আমাদের স্টপ লস পয়েন্ট।
তো সেখানে আমরা যদি মোটামুটি ছোট এসএল থেকে ট্রাই করি, তো আমাদের ফার্স্ট যে আমাদের রিওয়ার্ডটা থাকবে, আমাদের ফার্স্ট এখানে এই পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। আমরা এই লেভেল পর্যন্ত ফার্স্ট টার্গেট আমরা রাখতে পারি, অন্ততপক্ষে এই বডি পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, যে বডি পর্যন্ত মার্কেট যাবে। যেতেই হবে এমন না, যাবে, এখানে এটা আমাদের প্রবাবিলিটি আছে। তো আপনারা এখান থেকে বাইং ট্রাই করবেন, যদি ক্যান্ডেল বুলিশ ক্লোজ হয় টেস্টে আমরা এখান থেকে বাইং ট্রাই এখান থেকে করতে পারি। আর যদি আমরা সেল দেখি, তো আমাদের এই লেভেলে গেলে এখান থেকে কিছু সেল আসতে পারে, যদি ওখানে বড় কোনো ক্যান্ডেলে কনফার্মেশন পাই তাহলে এখান থেকে আমরা একটা ভালো প্রপার সেল আমরা এখান থেকে পেতে পারি। যদি না হয় এটা ব্রেক করলে তাহলে মার্কেট অ্যাগেন ডেইলিতে ফ্লিপ করবে। আর ডেইলি যেহেতু এটা হাই, ডেইলি হাইটা ব্রেক করলে মার্কেট এখান থেকে আমাদের গতকালকার যে হাই আছে এবং তারপরে নতুন হাই মার্কেট ক্রিয়েট করতে পারে। তো একটু ওয়েট করতে হবে, এভিডেন্স দেখতে হবে, এভিডেন্সের সাথে সাথে আমাদের কাজ করতে হবে। আর ট্রাম্প তো এখন এক কথা বলে, একটু পরে আরেক কথা বলে। কালকে নতুন করে হরমুজে 20% শুল্ক থেকে শুরু করে অনেক কথা বলছে, আজকে তার সুদ চেঞ্জ হয়েছে এবং নতুন করে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে তারা উস্কানিমূলক আচরণ করে তারা বিভিন্ন মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করে রাখার পায়তারা করতেছে, যার জন্য মার্কেটে এক এক সময় এক এক মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদেরকে এখানে কাজ করতে হবে। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।